কি তামাশা করেন নাকি? কারণ আল্লাহর কসম 80 জালেতে 80 জানে আগে নেন ওই জালের দেখে যান। আমার এই জালের 3 বছর নতুন গাছ বেরোয় না। আমি যে বসি 1-3 গাছ কেটে বেড়াইতে জাল শেষ করে দেবো। আপনি কতবার মাছ নিয়ে সময় বলছিলেন আল্লাহ 5টা দেবে, দেখেন সেই 5টাই দিল। আমার বিশ্বাস আপনি যদি বলতেন আল্লাহ 10টা দেবে তাহলে 10টাই দিত। আমি যদি একবার তিনি 5টা হয় তাহলে আমার 80 জালের থেকে আমি 80 দেবো, 5,40 400 বাস হবে। আপনাকে 80 দিয়ে আর বড় মারে 320 থাকবে, আমি কম দেবো কে? দেনেওয়ালা কে? জোরে কে? বরকতের মালিক কে? মেহমানকে দিলে কমে না, মেহমানকে দিলে ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের 1 নম্বর গুণ মেহমানদারি। আপনাদের বাড়ি যদি মাদ্রাসার ছাত্রদের লজিং নিয়ে যায়, রাখতে রাজি আছেন তো? আমার বয়ানে শুনেছেন আল্লাহর বাস্তব। আমার এই কাকি আজ এখন বর্তমানে লন্ডন। 1987 বা 88 সালে প্রেসিডেন্ট আপনাদের মাননীয় আপনাদের এরশাদ সাহেব, আপনাদের রংপুরের সন্তান তখন প্রেসিডেন্ট। আমি আবেমের পড়ি, বন্যায় আমাদের গোপালগঞ্জ তলায় গেছে। আমার লজিং চেয়ারম্যান বাড়ি, চেয়ারম্যানের ঘরে চুলার ভিতরে পানি। এখন চেয়ারম্যান সাহেবের স্ত্রী বললেন যে নাসির, আমি ছেলে মেয়েগুলো নিয়ে সিলিং এর উপরে আল গাছ একটু রান্না বান্না করে খাবো, কিন্তু তুমি তাল বেয়ালি তোমারে কিভাবে খেদমত করবো, তুমি কদিন বাড়ি যাও। আমি আবার থাকি মসজিদে, খাই চেয়ারম্যানের বাড়ি, মসজিদে আজান দেই, চলে যাবো। এই বেডি পুডিং গুছাইছি, মসজিদের নিকটের এক মহিলা আমাকে বলতেছে নাসির কোথায় যাও? আমি বললাম কাকি এই ঘটনা চলে যাচ্ছি, খাবার দাবার নিয়ে থাকবো কিভাবে? তুমি বললেন খুদার গজব আসার যত কারণ, তার ভিতরে আমি শুনেছি হুজুরদের কাছ থেকে মসজিদে নিয়মিত আজান না হলে খুদার গজব আছে। তুমি যদি চলে যাই মসজিদে আজান দেওয়ার কেউ নাই, তাহলে গজব আরো লম্বা হয়ে যাবে। আমার বিশ্বাস বাবা তুমি থাকো, তুমি আজান দেওয়ার জন্য হলেও থাকো। আমি খাবো বললে কাকা তুমি আমার সাথে খাওয়া, আমার ছেলেদের সাথে খাওয়া। আমি তখন না বলে আমার ভালো করে মনে আছে মালা বলতে আমি রূপ করি মশলা করি, কিন্তু মশলা এই গোপন মশলাগুলো বুঝি না তখন। তো আমাদের রেখে দিয়েছে মহিলা, আমি 3 ওয়াক্তই খাই, খেয়ে পানি ঝাপাইয়া মাদ্রাসায় যাই। সকালবেলাও গরম ভাত খাই, দুপুরেও গরম ভাত খাই, রাত্রেও গরম ভাত খাই, 3 ওয়াক্তই খাই গরম ভাত। তবে পরিমাণ সিস্টেমটা ভিন্ন। বল করে ভাত দেবে আমি ইচ্ছে মতো খেয়ে যাবো তেমন না, প্লেটে করে ভাত দিয়ে সামান্য একটু তরকারি দিয়ে আলাদা একটা প্লেট দিয়ে ঢেকে আবার খাবার দিয়ে উনি ওনার বাচ্চাদেরকে নিয়ে আলাদা করে চলে যায়। পাটখড়ির বেলা ঘর রান্নাঘর, আমি করে বসে খেয়ে দিয়ে চলে যাই। আমিও ছেলে মানুষ যতটা ভাবতেছি না যে ঘটনা কি। 7-8 দিন খাওয়ার পরে একদিন ওনার ছোট্ট ছেলে, এই ছেলেটা আইসা হাত খড়ির বেলার ভিতরে হাত ঢুকে দিয়ে ফাঁকা করে হাত ঢুকে দিয়ে আমার কাছে চাইতেছে ভাইজান আমারে এক লোকমা ভাত দেয়। একটু কয় কি তোর মা হাতের ভাত আমি খাই 3 বেলা গরম ভাত, তুই আমার কাছে ভাত ভিক্ষে করতে আসিস? তুমি ভাত খাও নাই ভাইয়া? তো কাইতেই গেছে ভাইজান ভাত শুধু আপনার জন্যই রান্না করে মা, আমারে ভাত দেয় না। তুমি কি খাও? আমি রুটি খাই, আর ওই আটাকে নরম করে কড়াইতে দিয়ে বানায় আমাদের বলে ধাপা চাপটি কি পারি আপনাদের যেগুলো বানায় নাকি মাঝে মাঝে আটা লটকাইয়া কড়াইতে দিয়ে বানায় না চাপটি চাপটি, এটা খাইতে ভালোই লাগে। আমাদের এগুলো করে দেয়। তুমি ভাত খাও না? কেন আমি ভাত খাই, আর কেউ ভাত খাইতে পারি? ঘরের ভিতরে নিয়ে তারা ভাত দিছি, সবগুলো ভাত সে খাইছে। কয়েকদিন ভাত খায় না বলে তার মুখ শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। খাওয়া শেষ, এর মধ্যে তার মা দেখে ফেলেছে, দৌড়ে আইসা নিজের সন্তান সাদের মতো ফুটফুটে চেহারা এমন একটা থাপ্পড় তার গালে মেরে দিল, 5টা আঙ্গুল তার মুখে বসে গেছে। আল্লাহ রাসূলের মেহমান, তারা থেকে ভাবতেছি ভাত খেয়ে থাকো না তুমি? নিজের সন্তানের পিটাইছে, আমি রাসূলের মেহমান, আমার ভাত কেন খেয়ে ফেললো? অথচ ভাত তারই মায়ের হাতে ভাত। আমি বললাম কাকে আমি নদী থাকবো না, আমি ক্লাসে ভাত পাই, আমি এমনিতেই সব কিতাব আমার মুখস্থ, আমার আর বলা লাগবে না, আমি ভাইদের পরীক্ষা বাড়িতে এসে দিয়ে যাবো। আপনার বাড়ি ভাত খাই আমি, আর আপনার ছেলে ভাত খায় না, সে খায় রুটি, আর সে ভাত খাইছে আপনি পিটাইলেন, হবে না। উনিও কাঁদতেছে, বাচ্চাও কাঁদতেছে, আমিও কাঁদতেছি, দুটো মাইয়ের তারাও কাঁদতেছে, তাদের ছোট ভাইদের মারছে মা। নাসির তুমি থাকো,
আর কয়েকদিন পর আমাদের ধান কাটবে, এ অভাব থাকবে না, তুমি থাকো, কষ্টে কষ্টে খাই। আমি বললাম সত্য হলো, যা রান্না করবেন রুটি চাপড়ি আর ভাত সব এক জায়গায় নিয়ে বলবেন, আমিও খাবো, ছোট ভাই বোনরা খাবে, আপনিও খাবেন, লুকমা লুকমা করে খাবো। ও দোস্ত, কিচ্ছাটা বললাম, কিচ্ছার ভিতরে আমার দোয়া। এরপরে থাকছি সে বাড়ি লজিক থেকে খেয়েই আল্লাহ রহমতে বড় হয়েছি। জিন্দেগি বলে দোয়া করি, সেই ছেলেটা এখন বড় অফিসার, ওনার আর একটা মেয়ে হয়েছে, তিনটে মেয়ে, একটা জাপান থাকে, একটা ইংল্যান্ড লন্ডন থাকে, একটা আমেরিকা থেকে, জামাই সহ। ওনার স্বামীটা কয়েক বছর আগে মারা গেছে, ওনারও জামাই মেয়েরা নিয়ে গেছে। এখন আল্লাহ 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 তাদেরকে দুনিয়ার সুখ শান্তি এরকম দেয়। একটা ছেলে মেয়েও বেদিন না, সব ছেলে মেয়েগুলো জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও সব ছেলে মেয়েগুলো আল্লাহ রহমতে নামাজে দিনদার করে। রসুলের মেহমানকে খেদমত করবেন, একটু কমবে না। মাদ্রাসা করেছেন, কথায় এসে গেছে বলে যাই, দুনিয়া অতদিন আছে, মাদ্রাসা যতদিন আছে। কথা হয় না, দুনিয়া অতদিন আছে, মাদ্রাসা বর্তমানে মাদ্রাসা দুনিয়া আছে না নাই? একটু কথা বলছেন নাই? বর্তমানে দুনিয়া আছে না নাই? ধ্বংস হয়ে গেছে নাকি? দুনিয়া আছে কার শক্তিতে? আমেরিকার শক্তিতে? দুনিয়া আছে জাপানের প্রযুক্তি বলে? দুনিয়া আছে চায়নার প্রযুক্তি বলে? দুনিয়া আছে দাদা বাবুকে ক্ষমতা বলে? দুনিয়া আছে নেতানিয়াহুর ক্ষমতা বলে? দুনিয়া কারো বলে নাই, দুনিয়া আছে একমাত্র মুমিনের আল্লাহ আল্লাহ জিকিরের বদৌলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুনু সাআতু হাত্তা ইয়ামালা বিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহ বললে বলা একটা মানুষ থাকবে, অতদিন পর্যন্ত জমিনে কিয়ামত হবে না, এই দুনিয়াটা ধ্বংস হবে না। আল্লাহ বললে বলা মানুষ যতদিন থাকবে, অতদিন দুনিয়া ধ্বংস হবে না। এখন দুনিয়া আছে কাদের ওসিলায়? কোন প্রযুক্তির ক্ষমতার বলে নাই, কোন অস্ত্রের বলে নাই, কোন সায়েন্সের বলে নাই, বিজ্ঞানের বলে নাই, কোন ক্ষমতার বলে দুনিয়া নাই। অথচ দুনিয়া আছে মুসলমানদের ওসিলায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বললে বলা ততদিন থাকবে, দুনিয়া ততদিন থাকবে। আল্লাহ বললে বলা কতদিন থাকবে? আল্লাহ বলানে বলা যতদিন থাকবে। আল্লাহ বলানে বলা যতদিন থাকবে। আল্লাহ বলানে বলা কে? এদিকে আমার ঠিক থাকা। আল্লাহ এই কেজি স্কুলে আল্লাহ বলায় না, হাই স্কুলে আল্লাহ বলার প্রশিক্ষণ আছে, কলেজে আল্লাহ বলার প্রশিক্ষণ আছে, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলার প্রশিক্ষণ নাই, বরঞ্চ সব জায়গায় আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ চলতেছে। ঠিক না? আল্লাহ বলায় কে? আল্লাহ বলায় হুজুর, আল্লাহ বলায় ইমামুল সাহেব, আল্লাহ বলায় উলামায়ে কিরাম, আল্লাহ বলা প্রশিক্ষণ দেয় আলেম ওলামারা, আল্লাহ বলা প্রশিক্ষণ দেয় দাওয়াত ও তাবলীগের সাথীরা। ঠিক না? তো আল্লাহ বলানে বলা উলামায়ে কিরাম। এবার উলামায়ে কিরাম যতদিন আছে, আল্লাহ বলানোর প্রশিক্ষণ ততদিন আছে। উলামায়ে কিরাম ততদিন আছে যতদিন মাদ্রাসা আছে। ঠিক না? যতদিন মাদ্রাসা আছে, আর মাদ্রাসা যতদিন থাকবে, আলেম ওলামা প্রোটেকশন ততদিন নেবে, আর আমরা মাঠে ময়দানে আল্লাহ বলার প্রশিক্ষণ দেব। কাজে শেষ রেজাল্ট নতিজা বের করতে পারি যে মাদ্রাসা যতদিন আছে, দুনিয়াও ঠিক কি ঠিক না? তো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান দুইটা, এক নম্বরে মসজিদ, দুই নম্বরে মাদ্রাসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিন গুণ বলতে যে শরীর চলে যাচ্ছে, এদিকে দেখি না বক্তাদের স্বভাব। এক নম্বরে কি বলছিলাম? মেহমানদারি, মনে আছে নাকি? তিন গুণে আল্লাহর খলিল, এক নম্বরে মেহমানদারি। দুই নম্বর গুণ হলো এদিকে দিক টাকা, দুই নম্বর গুণ হলো আমার সামনে দিন ও দুনিয়া একই গতিতে আসছে। দিনও যেমন প্রয়োজন, দুনিয়া ওরকম প্রয়োজন। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, আবার দুনিয়া ধরতে গেলে দিন থাকে না, দুইটাই একই ভাবে আছে। যেমন উদাহরণস্বরূপ বলেন, আপনারা যারা ব্যবসা করতেছেন, রমজান মাস ধরে দোকান খোলেন, বন্ধ করেন, একটা কাস্টমার নাই, লক্ষ লক্ষ টাকার মাল দোকানে বেচতে পারেন না, ঈদ করবেন কিতে তাও চিন্তায় পড়ে গেছেন, কর্মচারীদের বেতন দেবেন কিভাবে বুঝে উঠতে পারতেছেন না। ইফতারি মাগরিবের সময়, মাগরিবের আসরের সময় জামাত শুরু হবে, আযান হয়ে গেছে, এর ভিতরে একটা লোক আসছে, আযান হয়ে গেছে, জামাত হবে, আপনি জামাতে নামাজ পড়ে নিয়মিত, এর মধ্যে একটা কাস্টমার আসছে, এই কাস্টমার মোটা অঙ্কের টাকার মাল নেবে, মোটা টাকার মাল নেবে, আপনি সারা রমজান করে বেচতে পারতেন, তার চাইতে বেশি টাকার একটা কাস্টমার আসছে। এখন এই কাস্টমারকে মাল দিতে গেলে আপনার জামাত ছুটে যাবে, আর জামাত করতে গেলে কাস্টমার থাকবে না, যে আর এক দোকানে মাল নিয়ে যাবে। এই মুহূর্তে আপনার দুনিয়াও দরকার, আপনার দিনও দরকার, আপনি কোনটা করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এরকম সমস্যা যদি আমার সামনে আসে, আমি দুনিয়াকে লাথি মেরে সরাই দিয়ে আমি দিনকে ধরছি।
নমরুদ আমার প্রস্তাব দিয়েছে, নমরুদ আমার প্রস্তাব দিয়েছে, হয় তুমি আগুনে পড়ো নইলে আমাকে আল্লাহ বলো, যদি জান বাঁচাইতে হয় তাহলে আমাকে খোদা বলো, আর যদি তুমি আমাকে জান বাঁচাইতে না চাও তাহলে তুমি আমাকে খোদা না বলো, তাহলে আগুনের মধ্যে পড়ে মরতে হবে। দুইটাই একইভাবে, একদিকে জান বাঁচানো ফরজ আর একদিকে ঈমান ঠিক রাখা ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোর মতো নমরুদের কপালে লাথি মারি, আমি তোকে খোদা বলতে রাজি না, আমার আল্লাহ একমাত্র কে। আলহামদুলিল্লাহ, আমি দিন ও দুনিয়া একসাথে আসতে দুনিয়াকে পিছিয়ে রেখে দিনকে প্রাধান্য দিয়েছি, এজন্য আল্লাহ খলিল হয়েছে। 3 নম্বর গুণ কি? 3 নম্বর গুণ হলো আমি যেখানে বসা আছি এখান থেকে উঠে ওই জায়গা বসবো না, এই জায়গাতে উঠে ওই জায়গা যাবো না ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো বৈধ লাভ ও জায়গা আমি না দেখবো, অথবা আখিরাতের কোনো লাভ আমি না দেখবো। আমি ওখান থেকে উঠে ওই জায়গা, এখান থেকে বসা থেকে উঠে ওখানে বসবো, আমি এক কদম জায়গায় যাবো না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বৈধ লাভ অথবা আখিরাতের লাভ ওখানে না দেখবো। অর্থাৎ এক কথা, আমি সময় অপচয় করি না, আমি সময় অপচয় করি না। এজন্য আল্লাহ খলিল হতে পেরেছি, এজন্য আল্লাহ খলিল হয়েছি। কয়টা কোন কথা বলেন? 1 নম্বরে মেহমানদারি, 2 নম্বরে দিন ও দুনিয়া যখন একই সাথে আসে আমি দুনিয়াকে পিছিয়ে রেখে দিনকে প্রাধান্য দেবো। আর 3 নম্বরে আমার সময়টাকে অপচয় করবো, ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় নষ্ট করতেছি, আমিও করি, আলেমও করে, আপনিও করেন, পাবলিকও করে, সবাই সময় নষ্ট করতেছি। সময়ের কোনো গুরুত্ব আমার কাছে নেই। টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, চাষ ফলে বসে বসে দুনিয়ার পচা রাজনীতি করে সময় নষ্ট করতেছি, আমাদের সময়ের কোনো গুরুত্ব নেই, ঠিক ঠিক না? আর ওদিকে নাম রাখছে আমার নাম খলিল, নাম খলিল রাখলে খলিল হওয়া যায় না, খলিল হওয়ার জন্য খলিলের গুণ থাকতে হবে, ঠিক ঠিক না? তো দোস্ত, যে কথা বলতে যে সরে চলেছে সেটা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? মসজিদ, ঠিক না? আর এই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই তাওরাত, তার কিতাবের নাম হলো ইনজিল। এই ইনজিলের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সকল নিদর্শনের কথা পড়েছেন, দূর থেকে শুনে শুনে সবগুলো মিলেইতেছে। তার জানা ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শেষ নবী, এই নবী হয়, তো ওই নবীর নবুয়তের আলামতের মধ্যে একটা আলামত হলো ওনার নবুয়তের জিন্দেগি হবে 23 বছর, তার 13 বছর মক্কায় কাটবে, নিজের কওমের নির্যাতনে মক্কায় থাকতে পারবে না, মদিনায় চলে আসতে হবে, বাকি 10 বছর মদিনায় থাকবে। এটা সেই ইনজিলের মধ্যে পড়ে রাখছে। আব্দুল্লাহ ইবনে সালাম অপেক্ষা করতেছে যদি এই মুহাম্মদ সেই মুহাম্মদই হয় তাহলে মক্কায় 13 বছর থাকার পরে মদিনায় সে আসবেই আসবে। যেদিন মদিনায় আসবে সেই দিন আমি বলবো যে এই মুহাম্মদ সেই মুহাম্মদ, আমি সেই দিন কলেমা পড়বো, এর আগে মক্কায় যাব না। এভাবে অপেক্ষা করে বসে আছে। তো ইতিমধ্যে 13 বছর পুরা করে নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। এবার আব্দুল্লাহ ইবনে সালাম কঠিন থেকে কঠিন, তার জানা মতে এমন 3টে প্রশ্ন সংগ্রহ করেছে যে 3টে প্রশ্ন নবী রাসূলুল্লাহ ছাড়া জবাব দিতে পারবে না। এই 3টে প্রশ্ন নিয়ে গেছে যে সর্বপ্রথম যাইয়া মুহাম্মাদের কাছে এই 3টে প্রশ্ন করব, যদি জবাব দিতে পারে ইখলাসের সাথেই গেছে, যদি জবাব দিতে পারে তাহলে কলেমা পড়ে মুসলমান হব। তো সর্বপ্রথম সাক্ষাতে যাইয়া চেহারাটা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন 3টে ভুলে গেছে। উনি বলতেই বাধ্য, আমি কাকে প্রশ্ন করবো? যে চেহারাটা দেখতেছি এটা কোনো ধোঁকাবাজের চেহারা হতে পারে না, এটা কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না, এটা কোনো প্রতারকের চেহারা হতে পারে না। আর যাহিরু তাদুল্লু আলাল বাতিন, ভিতরে যা আছে বাহিরটা অনেক সময় তা প্রকাশ পায়, কথা বলেন ঠিক না? জাহির অবস্থা, বাহ্যিক অবস্থায় ভিতরের অবস্থাটা প্রকাশ পায়। যত সুদর্শন চেহারা মানুষ হোক না কেন, যদি কঠিন টেনশনে পড়ে দেখবেন তার চেহারা মলিন হয়ে গেছে, কথা কয় না? যত কালো মানুষ হোক না কেন, একেবারে হাফসি মার্কা কালো, বিশ্ববিখ্যাত কালো মানুষটাও যদি রেগুলার 40 দিন একটানা 40 দিন তাকবীরে ওলার সাথে জামাতে নামাজ পড়ে, দেখবেন তার কালো চেহারার ভিতরে নামাজের কারণে সিজদার একটা নূরানি ফোকাস ভেসে ওঠে, ঠিক না? যত সুদর্শন উজ্জ্বল চেহারার অধিকারী মানুষ হোক না কেন, ওই লোকটা যদি খোদাদ্রোহী, ওই লোকটা যদি রাসূলদ্রোহী হয়, ইসলাম বিদ্বেষী হয়, দেখবেন তার উজ্জ্বল চেহারার ভিতরে কুফরির একটা মেঘাচ্ছন্ন কালো ছায়া ভেসে ওঠে। যেমন আমার ঠিক দেখান, বর্তমানে ছবিতে দেখতেছেন, ইউটিউবে টেলিভিশনে দেখেন, ইসরায়েলের প্রেসিডেন্ট নাম তার বেনিয়ামিন নেতানিয়াহু, কি উজ্জ্বল চেহারা না, লাল চেহারার গলায় লাল,
অথচ তার চেহারার ভিতরে হিংস্রতা ভাব প্রকাশ পায় কি পায় না? ওরে দেখলে কি একটা সুমো দিতে বলেছে না জুতো দেবে দিতে বলেছে? একটু বাংলা পান। আপনাদের কি মনে চায়? খালি জুতো না, জুতোর তলে কিছু থাকবে? জুতোর তলে কি থাকবে? বাংলা থাকবে, পায়খানা না। ওরে বাংলায় যাবে তাই, ঠিক না? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যদি এখন স্টেজে আসতেন তাহলে ওনাকে জড়িয়ে ধরে চুমো খাইতে কি আপনাদেরকে অনুরোধ করা লাগবে? লাগবে। অথচ বিশ্ববিখ্যাত কালো মানুষ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ৩ কালো হাজারো ধলার চাইতে ভালো। ৩ কালো হাজারো লাখো ধলার চাইতে ভালো। একটা কালো হলো লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা কালো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা কালো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ৩ কালো লাখ লাখ কোটি কোটি ধলার চাইতে ভালো। আর বেনিয়ামিন নেতানিয়াহু আর জো বাইডেন লক্ষ লক্ষ কোটি কোটি সুদর্শনদের চাইতেও খারাপ। তাদেরকে যদি আমরা পাই তাহলে গলায় জুতোর মালা দেব, ঠিক না? আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। তো চেহারার ভিতরে বোঝা যায় যে ভিতরে কি আছে। ইয়াবাকর, গাঁজাখোর, বেঞ্জিলিন, হিরোইন কর আপনাদের এলাকায় তো নাই। সবাই দাঁত মাঝে কুলিয়ে যে বেচা করিবে দেখো, আছে আছে। গাঁজাখোর, ইয়াবাকর দেখলি চিনা যায় কি যায় না? হ্যাঁ, রাতের বেলা হাঁটে, একা একা হাঁটতে পারে না, 2-3 জন এইভাবে ধরে ধরে হাঁটে হাঁটে ঢুকতে তারে খায়। আবার ড্রাইভারে কইলাম যে এগুলো দলে কাকা হুজুররা মাল খাইছে বলে তা আলাই দিলে কথা বলেন না। তো গাঁজাখোর, ইয়াবাকর, বিড়িখোর, চোর ডাকাত দেখলে চিনা যায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এই চেহারাটা কোনোদিনও কোনো দুষ্কৃতিকারী, কোনো সন্ত্রাসী চেহারা হতে পারে না, মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এই লোকটা যে আখেরি নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তারপরে প্রশ্ন 3টে নিয়ে আসছেন, 3টে প্রশ্ন হুজুরকে করেছেন ওই দিনটা পরে একদিন, আর নবী আলাইহিস সালাম 3টে প্রশ্নের জবাব সুন্দর করে দিয়ে দিয়েছেন। সেদিন প্রশ্ন করতে গেলে আবার বক্তাদের কথা তো লাইনে খালি লম্বা হয়ে যাবে, গভীরতা আমি বেশি রাত করবো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনারা আছেন, আমি থাকতে পারতেছি না। আল্লাহ এর ভিতরে কি কয়েকদিন যাইতে না যাইতে আর এক ইহুদি পণ্ডিত এসে হুজুর আলাইহিস সালামের কাছে এসে বলছে, ইয়া মুহাম্মদ, আইয়ুল লুকাতি আহাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল লুকাতি আবগাদু ইলাল্লাহি ফিদ দুনিয়া। ও মুহাম্মদ, তুমি যদি আমার এই প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমাকে আমি নবী বলে স্বীকার করব, তোমাকে আমি বিশ্বাস করব আখিরি নবী তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি প্রশ্ন? নবী পাককে জিজ্ঞাসা করেছে, বলো তো মুহাম্মদ, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা, আর সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আপনারাও জবাব দিয়েছেন প্রথম চান্সে, নবী পাকও ইচ্ছা করলে জবাব দিতে পারতেন, কিন্তু আল্লাহ নবীর স্বভাব হলো মা ইয়াসতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ আরবিজ না করতে, তা না করতে জিবরাইল, জিবরাইল আরবিজ না করতে, তা না করতে রব্বালিল। আল্লাহ যতক্ষণ জিবরাইলকে না পাঠায় আর জিবরাইল যতক্ষণ পর্যন্ত নবী পাকের কাছে এসে কথা শিখাইয়া না যায়, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যা কিছু দরকার হুজুরের জানা থাকা সত্ত্বেও হুজুর জবাব দিতেন না। হুজুর নিজে জানেন, হুজুরা বোঝেন সবচেয়ে ভালো জায়গা মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা বাজার, কিন্তু জবাব না দিয়ে হুজুর চুপ করে বসে আছেন। সাথে জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে আসছে। আয়েশা নবী আলাইহিস সালামের মাথায় হাত দিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ মা তাহজান। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, সেখান থেকে নকল করে মিশকাতুল মাসাবিহের মধ্যেও দেখতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী পাক বলছেন, জিবরাইল জিজ্ঞেস করছেন, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কি চিন্তা করেন? আল্লাহ নবী জবাব দিলেন, ও ভাই জিবরাইল, এই ইহুদি জিজ্ঞাসা করেছে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা। আমি যতটুকু জানি তার জবাব দেই যে জিবরাইল তোমার কি জানা আছে ভালো মন্দ জায়গা কোনটা? জিবরাইল কয়, হুজুর আমিও বিষয়টা যা জানি আল্লাহর কাছ থেকে শুনে জানি না, আমার নিজের বুঝতে যা জানি সেটা আপনাকে বলবো না, একটু অপেক্ষা করেন আমি উপর থেকে শুনে আসি।
বলেন না সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলছেন হুজুর অনেকবার সুবহানাল্লাহ বলেছে আমি শুনছি। সুবহানাল্লাহ বললে কি আপনার লাভ না লস? সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ তৈরি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর ওইটা কাঁটাওয়ালা বেলান গাছ না, অনেক বাগানে আম গাছ আছে কিন্তু ফল হয়নি, ওরকম গাছটা ফলদার গাছ লাগানো হয়ে যায়। পণ্ডিতরা জিজ্ঞেস করে যা দুনিয়ায় বসে জান্নাতের মধ্যে ফলদার গাছ লাগাও, পিছি ঘটাইছো কার কাছে? তোমাকে ওই জব দেওয়ার সময় আমাকে নাই। তোমরা যার কাছে পাঠাও আমরাও তার কাছে পাঠাই। একটু এসে গেলে একটু কয়ে দেয়, কষ্ট হচ্ছে দরকার, একটু এসে গেল বলে যাই। আমি একদিন বিমানে দেখতেছি এই রকেট যায় না চাঁদের দেশে, কয়েছে রকেট, মঙ্গল গ্রহে রকেট নিয়ে যায় না বিজ্ঞানীরা, রকেট নিয়ে যায়। রকেটের গতি কেমন আর মঙ্গল গ্রহে যাইতে কতদিন লাগে? তো পত্রিকায় লেখছে, তাই দেখলাম আর কি লিখছে, দুনিয়ার থেকে জমিনের থেকে রকেট ফ্লাইট করার পরে মঙ্গল গ্রহে পৌঁছাইতে রকেটের লাগে 6 মাস। কতদিন? 6 মাস। রকেট অনেক বড় যানবাহন না, ছোট্ট যানবাহন, টাঙ্কি অনেক বড় না। আমরা আজকে ঢাকা থেকে যে বিমানে সৈয়দপুর আসছি, আসার সাথে সাথে বিমান ল্যান্ড করার সঙ্গে সঙ্গে দেখলাম তেলের গাড়ি এসে তেল ঢুকে দিচ্ছে। ঢাকা থেকে আসছে এত বড় একটা বিমান, তার টাঙ্কি যথেষ্ট বড়। হয়তোবা চট্টগ্রাম থেকে আসছিল, তেল ঘুরে গেছে, আবার এই পর্যন্ত আসছে, তেল নিয়ে রাখতেছে। আন্তর্জাতিক বিমান যেটা বাংলাদেশ থেকে সৌদি আরব যায়, আমেরিকা যায়, একবার এক টাঙ্কি তেল নিয়ে আমেরিকা যাইতে পারে না, মাঝে ট্রানজিট করে ল্যান্ড করে তেল নিয়ে লাগে। কত বড় বিমান, 600-700 যাত্রী বিমানে যাওয়া যায়, তার টাঙ্কিটাও সেরকম। এত বড় টাঙ্কি লোড করে তেল নিয়ে গেল, এরপরে আমেরিকা এক টাঙ্কি তেল নিয়ে যাইতে পারে না, মাঝে তেল নিয়ে লাগে। ছোট্ট একটা রকেট দুনিয়ার থেকে উড়িয়া 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে, 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে। 6 মাস পর্যন্ত উঠতে যেই তেল লাগে রকেটের টাঙ্কিতে, সেই পরিমাণ তেল নেওয়া আদৌ সম্ভব? কি বলেন সম্ভব? সম্ভব না। তো পত্রিকায় লেখছে যে 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে রকেটে। আমি চিন্তা করে গেলাম, আল্লাহ এই 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে, তেল পাই কোন জায়গা? আকাশে কি কোন জায়গায় তেলের পাম্প আছে? কথা কয় না। আকাশে কোন জায়গায় তেলের পাম্প আছে? কোন জায়গায় দাঁড়ানো খাওয়ানোর জায়গা আছে? কোন জায়গায় চার দোকান আছে, দাঁড়িয়ে চারটা খাই পেটে তেল পানি নিয়ে যাবে? এই তেল পাই কোন জায়গায়? দুশ্চিন্তায় ভুগতেছি। ইতিমধ্যে সায়েন্স পড়া কলেজের ছাত্র একজনের জিজ্ঞেস করলাম, আমি তো বিমানে পড়লাম মঙ্গল গ্রহে বিমান রকেট যাইতে 6 মাস লাগে, ওর টাঙ্কি তো ছোট, তেল পাই কোন জায়গা? তেল ভুলে গেলি? ও কয়েকটা হুজুর ভালো কথাই তো জিজ্ঞেস করছেন, এটা আমারও জানা নাই কোন জায়গা। এটা সায়েন্স পড়ে জীবন করে যা বলছি তাইতে একটু কর। তোরা বাংলাদেশে বলছে সায়েন্স পড়ে জানাতে পারিস না কিছু, কতক্ষণ লাগে? এত সরকার মেডিকেল কলেজ বানাইতেছে, তারপরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানাইতেছে, কোটি কোটি টাকা সরকার বিশ্ববিদ্যালয়ের পিছনে খরচ করতেছে, তোদের সায়েন্স আমাদের পিছনে। পারিস না জীবনে একটা ট্যাবলেট আবিষ্কার করতে, পারিস না কোনো একটা মেশিন ইঞ্জিন বানাইতে, যা কিছু বানায় সব বিদেশিরা বানায়, তোরা কিনে এনে এখানে জোড়া চালিয়ে দাও। সায়েন্স বই কি ঘোরার টিম করো? আমার মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় পড়ে, আল্লাহ আমাদের সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ পয়দা হয় বাংলার জমিনে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বের দুনিয়ায় মানব জীবনে যত মাসালা প্রয়োজন, একটা মাসালা শুনতে বাংলাদেশের কোনো পাবলিকের মক্কায় যাওয়া লাগবে না, ভারত যাওয়া লাগবে না, পাকিস্তান যাওয়া লাগবে না। ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানব জীবনে চলতে শরীয়তের যত বিধিবিধানের প্রয়োজন, সমস্ত মাসালা বাংলাদেশের ওলামায়ে কেরাম দিতে পারে কি পারে না? ওরা সায়েন্স বলে কি জিনিস কয় বা কথা তাই বল, এই রকেটের তেল ভাই কোন জায়গা? ও খানিক চিন্তারে ভালো চিন্তা করে ঠিকই তো কইছেন, উপরে তো 5 লাইট, ওখানে যেতে আর যে জায়গাটা ভুল হয়ে যায় ওই জায়গাটা ফিরে এসে আবার নিয়ে যায়। আবার নিয়ে গেলে তো সেই জায়গা গেলে আবারও ভুল হয়ে যাবে, তারপরে কি তো জীবনে মঙ্গল করে যেতে পারবে না। ফাঁকা আকাইতে দুনিয়াতে তোকে বিলাং গর্ব করে যে মঙ্গল গ্রহ হয়ে গেছিলাম, আসলে তাই তাহলে তাই না হুজুর গেছে, তাই কয়বার তেল পাই করতে করিতেই পারে না, ও পাবেই নাই। পরে আমি আর একদিন পত্রিকা বলছি যে তেল পাই কোন জায়গা? ওই যে বিমান এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে ওই জায়গা থেকে যাওয়ার পরে বিজ্ঞানীরা জমিনে কম্পিউটার নিয়ে বসে থাকে। ওই বিমান রকেটটা আকাশে ওড়ার পরে যা
যান্ত্রিক কোনো সমস্যা হলে এই কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়, কোন অংশে সমস্যা হয়েছে সেটাই কম্পিউটার ভিতরে ওঠে, এই জমিনের ভিতরে কম্পিউটারের ভিতরে এটা বিকারি করে সেরে যায়, আকাশে উড়ন্ত রকেটটা তার যান্ত্রিক সমস্যাগুলো সমাধান হয়ে যায়। ও জায়গা টাঙ্কিতে তেল ভরে গেলে জমিনের ভিতরে এই কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়। এবার সিগন্যাল তো তেল ঘটাবে কিভাবে? জমিনের উপরে এখানে টাঙ্কি আছে, এই টাঙ্কির ভিতরে তেলটাকে কম্পিউটারের বাটনে চাপ দিলে ওই রকেট মহাকাশের যে জায়গায় থাকুক ফাঁকা জায়গা সেই জায়গাটার টাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়। তুমি মানুষ একটুকু একটা মাথা, বিলের মাথার মতো মাথা, তোমার মাথার মধ্যে 100 গ্রাম ঘিলু, তাইতে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে জমিনের টাঙ্কির ফুটো নদীর তেল দিলে তোমার আকাশের রকেটের টাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়, আমার আল্লাহর কুদরতের চাইতে কোটি কোটি গুণ বেশি। আমি জমিনে বসে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি বলে না? আমার জবাব কোন কবর জবাব না, যেই জব তুমি দিবি ওই জবে আমার জব। কথা বলেন ঠিক না? বাপের কবরের কাছে যাওয়াইয়া জিয়ারত করলে শুধু এগুলা 3 বার করলে কবরে নেকি যায়, জোরে বলেন যায় কি যায় না? হয়তো কবরে রেখে যাবে তো কবর দিয়ে টাইট করে গা দাঁড়িয়ে মাটিতে গলায় খিচো, বলে ভাইছে তো জানলা দরজা রাখো নাই, নেকি ঢোকে কোন ভাইছে? তোর যে ভাবতে ঢোকে আমারও সেই ভাবতে ঢোকে। চট্টগ্রামের থেকে বিকাশে টাকা সারি তোর গ্রহণ করে বিকাশের মধ্যে ঢুকে যায়, কোন ভাবতে ঢুকলো পাও? টাকাকে আকাইতে উড়িয়ে আসে নাকি? দেখা গেছে তোকে আসার সময় চট্টগ্রাম থেকে ঢাকা থেকে টাকা ছাড়ছে, ওই টাকা যদি আকাইতে উড়িয়ে আসতো তাহলে 1 টাকাও হাতের পাইতেন না। মাঝে রাজশাহী, নাটোর, পাবনাটা ওরা আকাশ পর্যন্ত জাল পাইতে সব টাকা ধরে রেখে দিত, অথচ সেই টাকা মোবাইলে ঢোকে কি ঢোকে না? ঢোকে তো তার প্রমাণ এই জায়গায় যে নাম্বার উঠছে আর কাউন্টারে গেলে আমাকে টাকা বের করে দেয়। তাহলে তোর এতটুকু একটা মাথায় যে আবিষ্কার করছি, তাতে যদি আমেরিকা থেকে টাকা বের পাঠাইলে বাংলাদেশের মোবাইলের মধ্যে টাকা ঢোকে, আমার আল্লাহর কুদরতের চাইতে কোটি কোটি গুণ বেশি। আমি জমিনের উপরে বলছি, প্রদূষণ করলে আমার আপনার কবরে ঢুকতে কোনো হুটো লাগে না, এমনি আমার সে ঢুকে করে কথা বলে দেখি। তো একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগাইতে আমার গাছের নিচে দিয়ে যাওয়া লাগবে, এই জায়গায় বসে সুবহানাল্লাহ বলে গাছ লাগানো হয় কি হয় না? আল্লাহু আকবার। কি বলতে চাইছি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মনে আছে নাকি? তো জিবরিল আলাইহিস সালাম বলে, হুজুর বসেন, আমি উপরেতে শুনে আসি। হুজুর কয়, ইহুদি তো আসছে, ও যদি দেরি হয়, তোমার যদি আসতে দেরি হয়ে যায়, ও তো আমাকে আমার কলেমা পড়বেই না, আরো যে মিথ্যা অপপ্রচার দিয়ে বেড়াবে, তোমার আসতে এবার 5 মাস লাগবে জিবরাইল। তো জিবরাইল বলে, ফি তাফাতিল আইন, আপনি চোখে পলক মারবেন, এর মধ্যে আমি চলে আসবো। আরে কয় না সুবহানাল্লাহ? চোখের পলকে আসা মানে কি আইনে চোখের পলকে না। আপনি মোতাম সাহেবের একটা ছেলেকে পাঠাইতে যে নাসির সাহেব হয়তো উনি পান খায়, উনি স্টানের দাঁড়িয়ে পান নিয়ে আসবে, চোখের পলকে দাবিয়ে আসবে। এ কয় না এরকম? আপনারা পান না? চোখের পলকে, চোখের পলক মানে কি? চোখ বন্ধ করে ছেড়ে দিয়ে না পলক, ওকে জাতি লাগবে 5-6 মিনিট, এর মধ্যে পলক হয়ে যাবে 200। চোখের পলক মানে পলক না, চোখের পলক মানে দ্রুত গতি, খুব তাড়াতাড়ি আসবো। তো সত্যি হুজুর কেমন যেন চোখের পলক মারতে না মারতে একটু পরেই জিবরিল আলাইহিস সালাম চলে আসছে। আসছে তো চেহারার মধ্যে হাসি হাসি ভাব, গরম লাগলো ফ্যানটা মারে দিয়ে আমাদের দামের মধ্যে ফ্যানের কথা দিকে মাথা লাগছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু বসে সারা রাত যখন ফজরের নামাজ পড়বো না, একবারে ঘুরে ফিরে বাড়ি যাবো। তো জিবরিল আলাইহিস সালাম আসছেন, অন্যদিনও আসেন, আজকেও আসছেন। আজকে আসার ভিতরে চেহারার ভিতরে একটা হাস্যজ্জ্বল ভাব দেখা যাচ্ছে। হুজুর বলেন, জিবরাইল তুমি তো একটা খবর আনতে গেলে, খবরের সাথে কি আর কোনো নতুন খবর আছে যে তুমি হাসি হাসি ভাব লাগতেছে? তো জিবরাইল বলেন, যে হুজুর একটা নতুন খবর আছে। সেটা কি? অন্যদিন আমি আপনার কাছে ওহী আনার জন্য আমার 2টা ডানা ব্যবহার করে উড়ে যাই। কয়টা? 2টা ডানা উড়ে ব্যবহার করে উড়ে যায়। তাতে আমার 2টা ডানাকে একবার বাড়ি মারলে আমি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। 2 ডানারে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। আজকে ইহুদির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আপনার এই খবরটা দ্রুত আনবো মনে করিয়া আমি আজকে আমার 600 ডানার ব্যবহার করছি।
2 ডানা মারলে যদি 1,86,000 মাইল পথ যায়, 600 ডানা মারলে কি এর 600 গুণ বেশি জানা আরো যায়। বুঝতে পারেন না আমার প্রশ্নটা? যারা মোটরসাইকেল চালান তারা পান। আপনার মোটরসাইকেলে 4টে গিয়ার আছে, 1 গিয়ার মারলে যে গতিতে চলে 2 গিয়ার মারলে কি তার চেয়ে ডবল না আরো বেশি? ডবল। তুমি মোটরসাইকেল চালাও নি, 3 গিয়ার মারলে কি 3 গুণ না আরো বেশি? 4 গিয়ার মারলে কি 1 গিয়ার আছে 4 গুণ না সবটুকু বেশি। এরপরে মোড়াবে না, বিশ্বরতে চলবে, খালি চলে, ঘুম কত বড় হয়ে গেছে তার ঠিক নেই। তো জিব্রাইলের 2 ডানা যদি 1,86,000 মাইল হয়, 600 ডানা মারলে পারো ওইভাবে পারে নাই, তার সাথে হাজার হাজার গুণ বেড়ে গেছে, ঠিক না? ব্যান ক্যান ব্রেক করতে গেলে অনেক দূরিতে ব্রেক করা লাগে না, 5 দূরিতে ব্রেক করা যায়। 5 স্টেপ মোটরসাইকেলে ব্রেক করতে আরেকটু দূরিতে করা লাগে, প্রাইভেট কারে আরো দূরিতে ব্রেক করা লাগে, আর বিমানে ব্রেক করা লাগে 2 কিলোমিটার ওই গেছে। এরপর ভর্তি ভর্তি চলে যায় 3 কিলোমিটার। যার গতি যত বেশি তার থামাতে সময় লাগে তত, আর থামাতে চলে যায় অনেক দূরে। জিব্রাইলের 2 ডানায় যে আমি পাকা মারে যাই, তাতে যত দূর যাই থামে যাই। আজকে 600 ডানায় একবার মারছি, আমার এই গতিকে সামলাইতে সামলাইতে আমি আল্লাহ পাকের একেবারে কাছে চলে গেছিলাম। মাকানা বাইনি ওয়াইল্লাহ এটা ইল্লা রিদাল কিবরিয়া, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না, এত নিকটে চলে গেছি যে আল্লাহর মাঝে আমার মাঝে শুধু তার বরফের পর্দা ছিল, এত নিকটে চলে গেছি। এরকম নিকটে আর কোনোদিন যাইতে পারি নাই, এই খুশিতে হাসতেছি। আমার এই আনন্দটা লাগতেছে হুজুর, আপনার এই প্রশ্নটা বড় বরকতি প্রশ্ন হয়েছে, যার বদলে আমি আল্লাহর খুব কাছে চলে যেতে পারছি। তো হুজুর বলতেছেন প্রশ্নের জবাব কি আছে তাই কবে যে হুজুর বসে রয়েছে। এবার জিবরিলই বললেন, আল্লাহ পাক বলেছেন আকুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার যত শহর আছে, গ্রাম আছে, বন্দর আছে, এর ভিতরে যত জায়গা আছে, সব চাইতে ভালো জায়গার নাম মসজিদ। এর মধ্যে কোনো টেনশন নাই, আছে? বুড়ো মানুষ যারা পায় বেড়ে যায় তাদের ঘুম আছে কম, মসজিদের মধ্যে টেনশন নাই। বুড়ো মানুষ ঘরের ভিতরে শোয়া, এসি এয়ার কন্ডিশন ফ্যানের বাতাস লাগাই দিছে, তারপরে এপাশ ওপাশ করে ঘুমায় না, ঘুমে পড়ি 4টে বেজে দিচ্ছে তারপরে ঘুম আসে না, শীতকালে কম্বল 3-4টে ছেড়ে ধরছে তারপরে ঘুম আসে না, আগুন দিয়ে হিট দিচ্ছে তারপরে ঘুম আসে না, হাত পা মেসেজ করে যায় তারপরে ঘুম আসে না। এই বুড়োদের মসজিদে যুবকদিন বসা যায় ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেব যখন বয়ান শুরু করে দেখবেন ঘুমের বড়ি লাগে না, অনায়াসে ঘুমাইতে জানে থাকে, জীবেতে জীবেতে নালাতে নালাতে দাঁড়িয়ে বেঁচে যাচ্ছে। পুরো যারা জলপর পড়ে এত নিরিবিলি শান্তির পরিবেশ বসিয়াছে বলল আমার নাজালাত আলাইহিস সাকিনা, এই জায়গাটাকে আপনাদের ফেরেশতা বেষ্টন করে রাখে, আসমান থেকে সাকিনা নাজিল হয়, কোনো টেনশন থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না, অনায়াসে আরামে ঘুম আসে। এইটা হলো আল্লাহর ঘর, এর সাথে শান্তির কোনো জায়গা হইতে পারে না। আল্লাহ পাক বলেন দুনিয়ায় আমি কোনো ঘর বানাই নাই, অদুষ্ট দুনিয়ায় তখন কোনো ঘর হয় নাই। আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় সর্বপ্রথম ঘর কার বানাইছে আমি, কাবা ঘর। বলেন সুবহানাল্লাহ। আমার এলাকায় দুনিয়ায় কোনো ঘর ছিল না। আমি খুলাসাতুল আম্বিয়া পড়তে পড়েছি, কাবা ঘর নির্মাণের ইতিহাস আমি যেটা দেখেছি, আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে, আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কাবা ঘর তৈরি করেছেন। কাবা ঘর নির্মাণের 40 বছর পরে, কাবা ঘর নির্মাণের 40 বছর পরে ফেরেশতার মাধ্যমে আল্লাহর প্রিয় কাবা বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে, ওটা ফেরেশতার মাধ্যমে তৈরি করেছে। কাবা ঘর হলো সংসদ ভবন, বাইতুল মুকাদ্দাস হলো সচিবালয়। একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সংসদ ভবন লাগে আর সচিবালয় সেক্রেটারিয়েট লাগে। কথা বলেন ঠিক এগুলা? একটা লাগে সংসদ ভবন আর একটা লাগে সচিবালয়। আল্লাহ পাক সংসদ ভবন হিসেবে বানাইছেন কাবা ঘরকে, আর সচিবালয় হিসেবে বানাইছে বাইতুল মুকাদ্দাসকে, আর খলিফা প্রেসিডেন্ট হিসেবে বানাইছে আদম আলাইহিস সালামকে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে রাজা হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে বানায় দুনিয়ায় পাঠিয়েছে। সর্বপ্রথম ঘর কাবা ঘর ফেরেশতার মাধ্যমে তৈরি করেছে।
কাবা ঘর আসতে 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 আদম আলাইহিস সালাম আসলেন। আদম আলাইহিস সালাম কাবা ঘরকে সম্মান করেছেন, বাইতুল মুকাদ্দাসকে সম্মান করেছেন। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত চলে গেছে। এই 1000 বছর পরে আসছে হযরত নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ইন্তেকালের 1000 বছর পরে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম আসার পরে উম্মত জনসংখ্যা বাড়ছে। কিসসা সবাই যাবে নূহ নবীর কিসসার কিস্তির ঘটনা, আমি সেদিক যাব না। নূহ আলাইহিস সালামের যখন উম্মতের অবস্থা এমন অবস্থা যে নূহ আলাইহিস সালাম নিজে উম্মতের জন্য বদদুয়া করতে বাধ্য। রব্বিনা তাযর আল-আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, এই জমিনের উপরে যদি একজন মানুষ থাকে না, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাতিরান কাফারা। এই জমিনের মধ্যে যদি কাফেরের বংশ একটা থাকে, সেখান থেকে পরবর্তী জেনারেশন পয়দা হওয়া শুরু করবে, আবারও দুনিয়ার মানুষকে বেঈমান করে ফেলবে, সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন। আল্লাহ পাক বললেন, নূহ, তোমার বদদুয়া কবুল করেছি, মারবো কোন পদ্ধতিতে? নূহ আলাইহিস সালাম আল্লাহ তোমার শেখানো লাগবে না, আসমানি আল্লাহ, তুমি আসমানি ফয়সালা তোমার কাছে। আল্লাহ পাক বলেন, নূহ, এই গোটা দুনিয়াকে ধ্বংস করে দেব, কিছু থাকবে না, দুনিয়ার কোনো মানুষ থাকবে না। আমি আসমানি বানা দেব, বন্যার মাধ্যমে আসমান থেকে বৃষ্টি বর্ষাবো, ঝড় দেব, তুফান দেব, সারাটা দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, পানিতে সব ডুবে শেষ হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ, পানি যদি হয় এরা ডুবে যাবে, সাঁতার তো ওরাও কাটতে পারে না, আমিও সাঁতার কাটতে পারি না, তো পানি আসলে তো আমারও বাড়তে পানি আসবে না, আমি যাবো কোন জায়গা? আল্লাহ পাক কয়, তোমার জন্য একটা জাহাজের ব্যবস্থা হবে। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা গাছ আইনা সাগরের পাড়ে লাগাই দিছে। এই গাছটা বড় হইতে প্রায় সময় লাগছে 20 বছর। এই 20 বছর পর্যন্ত অপেক্ষা করছে। 20 বছরের পরে গাছটার নাম শাল গাছ। এই শাল গাছটা যখন সারি হয়ে বড় হয়ে গেছে, ওই গাছটা বাইরে নৌক বানাইলেন, জাহাজ বানাইলেন, কিসসা সেদিকে নয়। এরপর নূহ আলাইহিস সালাম উম্মত নিয়ে উঠলেন, ঝড় তুফান শুরু হয়ে গেল, বন্যায় সারাটা দুনিয়া ধ্বংস হয়ে গেল। ওই সময় ফেরেশতাদের নির্মিত যে কাবা ঘর ছিল, ওই কাবা ঘরের ভিটে ছাড়া, ওই ভিটেটা ছাড়া পুরো বডিটা উড়ে চলে গেল, কাবা ঘরের অস্তিত্ব আর থাকলো না। যারা হজে গেছেন তারা দেখেছেন, মৌলিকভাবে কাবা ঘরটা যে জায়গায় অবস্থিত, ওইটা কিন্তু বিশাল একটা পুকুরের ভিতরে, মনে পড়ে কিনা তা জানি না। যারা বাইরে থেকে, হোটেলের থেকে হেরেমের ভিতরে যান, কাবা ঘরের জন্য যান, দেখবেন সমতলের পরে নিচের দিক সিঁড়িতে নামা লাগে। এখন ফ্লোরটাকে আরো উঁচু করছে, এর আগে আরো নিচু ছিল। 19 সালে যখন আমরা হজে গিয়েছি, সেই সময় 19 সালে আরাফাতের দিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল। যারা গিয়েছেন সেই বছর তারা বলতে পারবেন, মাথাটার ভিতরে কাবার পাইপে এই পর্যন্ত পানি হয়ে গেছে। পরবর্তীতে পানি নিষ্কাশন ব্যবস্থা করে পানি বের করে ফেলেছে। ওই নিচু জায়গাতেও কাবা ঘরটা ভেঙে চলে তছনছ হয়ে চলে গেছে। আস্তে আস্তে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপেটারে হুকুম করলেন, তোমরা দুইজন এই কাবার ভিটের উপরে কাবা শরীফকে পুনর্নির্মাণ করো। ইসমাঈল আলাইহিস সালাম পাথর আইনা দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে। গাঁথতে যতদূর পর্যন্ত হাতে নাগাল পাইছে, অতদূর পর্যন্ত কাবা ঘর গাঁথছেন, ঘর তৈরি করেছেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, কাবা কি এই পর্যন্ত নাকি এই বিল্ডিং আরো উপরে উঠবে? জিবরিল আলাইহিস সালাম বললেন, আরো উঁচা উঠাইতে হবে। আমি তো নাগাল পাইতেছি না, ভাড়া নাই, বাদশাহ ভাববো কি দিয়ে মাথা বেঁধে উপরে উঁচু বাকি তৈরি করবো। জিবরিল আলাইহিস সালাম এর কাছে জিজ্ঞেস করলে উনি বলেন, আরো বড় হবে। এখন বড় পর্যন্ত নেবে কিভাবে? ইসমাঈল আলাইহিস সালাম একটা পাথর এনে দিয়েছে, আব্বা এইটার উপরে দাঁড়াইয়া বাকি চোখ গাতে। হাজী সাহেব যারা গেছেন মাকামে ইব্রাহিম, কাবা ঘরের পাশে একটা কাছের বেশের মধ্যে ছোট্ট একটা পাথরের ভিতরে দুটো পায়ে চাপা পড়ে আছে। যেই পাথরটা ইসমাঈল আলাইহিস সালাম এনে দিয়েছে, পাথর যত নরম হোক আর মানুষের গায়ে যত ওজন বেশি হোক, পাথর তো কাদার মতো নরম না। পাথরের ভিতরে পায়ের জায়গা পড়ে যাওয়া, পাথরের উপরে পাথরের ভিতরে পা বসে যাওয়া, এটা আদৌ সম্ভব না। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নকশাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে রাখবেন, এই কুদরতি হিকমতে ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পড়ে আছে।
এবার পাথর অনেক বড় না, ছোট্ট পাথর, ওর উপরে দাঁড়ালে আর একটা পাথর কাটা যায়, কিন্তু পাথরটাকে আল্লাহ তাআলা কুদরতি সিস্টেমে লিফট বানাই দিয়েছে। যতটুকু পর্যন্ত এই কাবাঘর নির্মাণ করার আল্লাহর হুকুম আছে, ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কতটুকু উঁচু হয়েছে, ঘুরে ঘুরে সব জায়গায় ওই পাথর লিফটের কাজ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করে কাবাঘর যখন কমপ্লিট হয়ে গেছে, এর জন্য যে মাল ম্যাটেরিয়াল বরাদ্দ করেছিলেন, ওই মাল সবগুলো ব্যবহারের পরে অবশেষে 1 ফুট বালি, ইতিহাসের 1 ফুট বালি অবশিষ্ট রয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁকে ফাঁকে মাসালা শুনে দেবেন, ইসাই মাকসাদ না, এই 1 ফুট বালি রয়ে গেছে, বালি কি করবে? ভাই আপনাদের এই মসজিদ, বিভিন্ন এলাকার মসজিদ আছে, মসজিদের যে মাল থাকে, এই মালটা অনেক সময় অবহেলা করে আপনারা ফেলে দেন, এটা কিন্তু আদৌ ঠিক না। মসজিদের মাল কাজের সাথে রয়ে গেছে, মেম্বার সাহেব বাড়ি নিয়ে নিজের বিল্ডিংই লাগাই ফেলাইছেন, এটা জায়েজ নাই। মসজিদের মাল, মসজিদের মাদুর রিজেক্ট হয়ে গেছে, বাড়ি নিয়ে আপনার বাড়ি গর্ত বন্ধ করতে নিয়ে গেছেন বিনা পয়সায়, এটা জায়েজ নাই। এক মসজিদের মাল আর এক মসজিদেও কমিটির এই অর্থের বিনিময় ছাড়া এক মসজিদের মাল আর এক মসজিদে পর্যন্ত দেওয়া যায়, অথচ আমরা এটা কোনো খেয়াল করি না। 1 ফুট বালু রয়ে গেছে, আল্লাহ আমি তো পুরো এই মালকে কাবাঘরের জন্য বরাদ্দ করেছিলাম, কাবাঘর নির্মাণের পরে 1 ফুট বালু রয়ে গেছে, আমি বালু কি করবো, এক এক করে সাইডে রেখে দেবো? আল্লাহ পাক বললেন না, এইটা হলো মসজিদ কাবাঘর হেড অফিস, এই কাবার শাখায় ব্রাঞ্চ মসজিদ হবে সারা দুনিয়া জুড়ে। তুমি এই বালুটুক কাবার বীজ, মসজিদের বীজ বেসন একে বুনিয়ে দাও। আল্লাহ কত দূর বলবো, কত দূর যাবে? আল্লাহ পাক বলেন, আমার ওয়ালাকিন্নাল্লাহ আমা, লিখে মারবা তুমি, পৌঁছে দেব আমি। তুমি পৌঁছায় দেব আমি, চতুর্দিক মেরে দিবা। আবার ঘর হবে সারা পৃথিবীর মাঝখান। আরব দেশকে বলা হয় মধ্যপ্রাচ্য, শুনতেছে না? বর্তমানে সারা পৃথিবী মেপে চুপে যাচ্ছে, একেবারে সারা ঘরটা হবে পৃথিবীর মাঝখান। ওখান থেকে তুমি গুনে দাও যাবে কত দূর। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যতদূর পর্যন্ত মানব বসতি হবে, মুসলমান যেখানে যেখানে বসবাস করবে, তারা ইবাদত বন্দেগী করবে, তাদের ওই ইবাদতের জন্য ঘর লাগবে, মসজিদ। নিজের ঘরে তারা ইবাদত করবে না। এই বানু কণাকে জাল্লা জাল্লা পরমাণু বানাইয়া আমি সারা পৃথিবীর গায়ে পৌঁছাইয়া দেব। এর একটা দানা যে জায়গা পড়বে, যত কাফের এলাকা হোক না কেন, ইহুদিদের এলাকা হোক না কেন, বুদ্ধ খ্রিস্টানদের এলাকা হোক না কেন, হিন্দু অধ্যুষিত এলাকা হোক না কেন, ও জায়গা যদি একটা জাল্লা পড়ে, কিয়ামতের আগে হলেও একটা মসজিদ সেখানে উৎপত্তি হবে। আপনাদের এলাকায় কি পরিমাণ হিন্দু আছে জানি না। আমাদের দক্ষিণবঙ্গে মনিরামপুর নামে একটা থানা আছে, যশোর জেলার মনিরামপুর থানা। একটা না এক এলাকায় 96টা গ্রামের হিন্দু, যার নাম হয়ে গেছে 96। ওই এলাকায় এখনো পর্যন্ত হিন্দুরা এমন আছে, কোন কোন মুরব্বী হিন্দু বলে একটা মুসলমান ধরে নিয়ে আসি তো দেখবো মুসলমান কেমন। উনি মনে করে যে মুসলমান মানুষ ছাড়া অন্য কিছু। 96 গ্রামের তারা এখনো বাংলাদেশ বলে মনে করে না, সেটাকে এখনো হিন্দু এলাকা বলে, হিন্দুস্তান বলে মনে করে। আমাদের গোপালগঞ্জ বর্তমানে উপজেলা নির্বাচন মানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিট টুঙ্গিপাড়া কোটালীপাড়া থানা মিলে 1 ফিট, ওই সিটের কোটালীপাড়া সিটে উপজেলা চেয়ারম্যান আছে হিন্দু, 1,10,000 ভোট শুধু হিন্দু ভোট। এখনো পর্যন্ত সে থেকে মুসলমান 2 একর যারা গেছে তাকে গরু কুরবানি করতে দেয় না। এই 96 গ্রামের ভিতরে একটা গ্রামের হিন্দুরা হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, ওই জায়গা মুসলমানরা কিনে নিয়ে মুসলমান বসতি। আমারও তারা দাওয়াত দিয়েছে একটা মসজিদ বানাইয়া মাহফিলের জন্য, আজ থেকে প্রায় 15-20 বছর আগে। আমি সে জায়গা গেলে ইতিহাস শুনে এলাকা হুজুর, এ জায়গা 5 বছর আগে পুরো হিন্দুদের এলাকা ছিল, এটা দূরে গ্রাম ছিল হিন্দু, এখন আমরা মসজিদ বানাইছি। আমার ইতিহাস মনে পড়ে গেছে, চোখে পানি চলে আসছে। আল্লাহু আকবার! এত হিন্দু অধ্যুষিত এলাকায়ও ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত, একটা জায়গা ভালো এখানে পড়ছে বিদায় আজকে এখানে একটা মসজিদ তৈরি হয়ে গেছে। আমাদের তবলিগের মুরব্বীরা বলেন, পশ্চিমে থেকে যখন গেছে ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে যখন গিয়েছেন, লন্ডনে গিয়েছেন, সে সমস্ত এলাকায় 500-700 কিলোমিটার পথ চালাইয়া একটা দামে মসজিদ বানায় জীবন নামাজ পড়ার জন্য। আল্লাহ রহমতে দাওয়াত ও তাবলীগের মেহনতের বদৌলতে সেই এলাকায় এখন হাজার হাজার মসজিদ তৈরি হয়ে গেছে। প্রমাণ হয় ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত সেখানে, ইব্রাহিম আলাইহিস সালামের মুখের বরকতই আলাদা।
ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আব্বা সব নবীরা যা করে আপনিও তাই করেন, সব নবীরা দাওয়াতের কাজ করে আপনিও দাওয়াতের কাজ করেন, তো কোন আপনার আগে কোন নবীকে আল্লাহ তাআলা খলিল বলেন নাই? খলিল মানে ক্লোজ ফ্রেন্ড। আপনাকে আল্লাহ তাআলা খলিল বললেন কেন? ইব্রাহিম খলিলুল্লাহ না? আপনাকে আল্লাহ খলিল বলে ডাকলেন কেন? আপনি খলিলুল্লাহ কিভাবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি সিরতু খলিলাল্লাহ বিসালাসাতি আওসাফ, আমি আল্লাহর খলিল হয়েছি তিন গুণে। কয় গুণে? আমি তিনটা গুণের গুণে আল্লাহর খলিল হয়েছি। ভাই এক নম্বর গুণ হলো, আমি জীবনে কোনদিন মেহমান ছাড়া খানা খাই না। এক নম্বর গুণ, আমি মেহমান ছাড়া খানা খাই না। মানুষ মেহমান পাইলে তা নিয়ে তাকে সাথে করে নিয়ে খানা খাই। যদি মানুষ মেহমান না পাই, তাহলে আমার বাড়ির বিড়াল কুত্ত যদি পাই, রাস্তার একটা বিড়াল কুত্ত যদি পাই, তারে কিছু খাবার দিয়ে তারপর আমি খানা খাই। মেহমান ছাড়া আমি খানা খাই না। আমি এই মেহমান তারের বদলে আল্লাহর খলিল হয়েছি। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন পর্যন্ত মেহমান পায় না। সূরা জারিয়াতের মধ্যে আছে পরপর 3 দিন মেহমান পায় না। মেহমান পায় না তো অক্তবত রান্না হয়, উনি খানা খায় না। না খাইতে 3 দিন চলে গেছে। আল্লাহ বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ ক্লান্ত হয়ে গেছে। আরো 2 দিন আসমানের পক্ষ থেকে ফয়সালা, আরো 2 দিন ওনার বাড়ি মেহমান বরাদ্দ নাই। মেহমান তো আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে। 3 দিন চলে গেছে, খায় না, মেহমান নাই। আরো 2 দিনও মেহমান হবে না, আল্লাহ জানে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ক্লান্ত হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা কৌশল শিখাইতেছে জিবরিল আলাইহিস সালাম। হযরত জিবরিল আলাইহিস সালামকে বলছে, তোমার সাথে আরো 9 জন ফেরেশতা অথবা আরো 7 জন ফেরেশতা, এরকম আছে 8 জন অথবা 10 জন জিবরিল সহ, তোমরা যাও মানুষের রূপ ধারণ করে আমার ইব্রাহিমের বাড়ি যাও। আমার ইব্রাহিমকে খানা খাওয়াইতে হবে, মেহমান বাড়ি না গেলে সে খাচ্ছে না। তো জিবরিল আলাইহিস সালাম 8 জন সাথী নিয়ে উনি আইসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া খলিলাল্লাহ, কাইফা হালুক, কেমন আছেন ইব্রাহিম খলিলুল্লাহ? উনি মেহমান পাইয়া কুচিতে রিসেপশনে বসাই দিয়া আজকে খানা খাইতে পারবে, ক্ষুধা লাগছে খুব, ঘরে যাইয়ে গোয়াল ঘর থেকে বাসুল একটা জবাই দিয়ে শুনে স্ত্রীর কাছে দিয়ে আসছেন, তাড়াতাড়ি ভুনা করো, মেহমান পাইছি, খানা খাইতে পারবো। সৌদি আরবে এখনো আস্ত দুম্বা ভেড়া এগুলো ভুনিয়ে ভুনা করে খাওয়ার অভ্যাস আছে। আস্ত বাসুর একটা ভুনা করে নিয়ে আসছে দ্রুত দস্তারখানে দিয়ে উনি মেহমানদেরকে সাথে করে নিয়ে গোল করে নিয়ে বসছে। তো উনার দায়িত্ব হলো মেহমানকে আপ্যায়নের জন্য যা দরকার তা দেওয়া, মেহমানকে খাইতে দেওয়া। মেহমান খাবে না, খাবে সেটা মেহমানের ব্যাপার। উনার ক্ষুধা লাগছে, মেহমান পাইছে, মেহমানদেরকে বসাই দিয়ে উনার সাইড উনি খাইতেই চালিয়েছে। উনার প্রায় অর্ধেক পরিমাণ যখন খানা খাওয়া হয়ে গেছে, তখন এর ভিতরে ঘরের থেকে উনার স্ত্রী সারা আলাইহিস সালাম উনাকে ডেকে বলতে, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন। আল্লাহ তাআলা ওগালার খলিল ইব্রাহিম, আপনি খানা খাচ্ছেন, আপনার মেহমানরা খাচ্ছেন, আপনি কি তা দেখেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম চোখ তুলে দেখেন যে মেহমানরা খায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, লিমাযা তাকুলুন, কেন খাচ্ছেন না? খানা কি আপনাদের রুচি সম্মত হয় নাই? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ইন্না লা নাকুলু ওয়া লা নাশরাবা, আমরা খাইও না, আমরা পানও করি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আছে, তা তোমরা কারা? আমি আমার জানা মতে মানুষে খায় না, পান করে, এরকম মানুষ তো আমি দেখিনি। তা আপনারা কারা খান না কেন? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, নাহনু মালাইকাতুল্লাহ, সুবহানাল্লাহ, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা খাই না। তা খান না যে আসলেন কেন, এই অভিনয়টা কেন করলেন? ভাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মেহমানদারি গুণটা এত পছন্দ করেছেন যে আপনি 3 দিন খানা খান না মেহমান ছাড়া, আপনার নামে আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই। এই 2 দিন আপনি না খেয়ে থাকলে ক্লান্ত হবেন, আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়েছেন। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কয়েকদিনের পরে জিবরিল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বলতেছেন, ইয়া ইব্রাহিম আতামুতাম তাহিয়া, ওগো আল্লাহর খলিল, আপনি কি আরো অনেকদিন বেঁচে থাকতে চান, নাকি আপনি মরার জন্য রেডি আছেন? আপনি কি মরার জন্য রেডি আছেন না আরো অনেকদিন বেঁচে থাকতে চান? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি মরার জন্য রেডি আছি, আমি মরার জন্য রেডি আছি। তবে আমি মরবো তার আগে আমার একটা প্রশ্ন, একটা দাবি আছে আল্লাহর কাছে। তো বলেন দাবি কি? দুনিয়ায় যতদিন বেঁচে ছিলাম ততদিন আমি মেহমান ছাড়া খানা খাই নাই, মেহমানদারির সবটা আমি নিয়েছি। আমি মারা যাওয়ার পরে কেমন পর্যন্ত আমার এই মেহমানদারি দিয়ে একটা নেকি আমার আমলনামায় আসতে হবে, এমন একটা মেহমান খানা আমি খুলে রেখে দিতে চাই।
এই পদ্ধতি কি আমার শিখাই দেন, তারপরে মেহমান খানা করবো, এরপর আমি মরার জন্য রেডি। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, যে বলতেছেন আল্লাহ আপনার ইব্রাহিম খলিলুল্লাহ এই মেহমান খানা খুলে রেখে তারপরে মরতে চায়, তো কি পদ্ধতি আছে? আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি এক মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতে দাও। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, এমন বরকত যার এক বরকত আমি বলছি এক মুঠ পানিতে সারা পৃথিবীর সবাই যায় কোটি কোটি মসজিদ হয়ে যাচ্ছে। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, এক মুঠ লবণ মুঠের মধ্যে নাড়াচাড়া কইরা সাগরের পানিতে ফেলে দিতে বলো। সাগরের পানির ভিতরে লবণ ছেড়ে দেবে, আর এই লবণ পানির মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে যাবে। বিশ্বের যে সভ্য জাতি সাগরের পানি থেকে লবণ বের করে লবণ খাবে, কেমন পর্যন্ত সমস্ত লবণ খানে বলা আমার ইব্রাহিমের মেহমান হবে। আর আমার ইব্রাহিম কবরে বৈশা এই মেহমানদারি লেগে রেখে থাকবে। কোন মুসলমান এর নাম সৎকা জারিয়া, এর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যক্তিগত ভাবে কি নেকির অভাব আছে? কথা কয় না। আসলে নেকির অভাব আছে? নেকির অভাব নাই, কিন্তু মেহমানদারি এমনই একটা নেকি, মেহমানদারি বড় বড় একটা নেকি। এই মেহমানদারি খুলে যাওয়ার জন্য ইসলামী একটা সৎকা জারিয়া উনি খুলে রেখে তারপরে দুনিয়া থেকে গিয়েছেন। বলতে চাইছি যে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে বরকতই আলাদা। এক ফুট লবণে কিয়ামত পর্যন্ত লবণ হইতে চালে আছে। বলা হয় যে ওর আগে সাগরের পানিতে লবণ ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের লবণ থেকে সারা দুনিয়া সাগরের পানি লবণ হয়ে গেছে। আপনি দুই নম্বর আল্লাহর খলিল হলেন কিভাবে? এই কথাটা বলে শেষ করে যাই। আল্লাহর খলিল হয়েছে কয় গুণে? 3 গুণে। এক নম্বর গুণ হলো মেহমানদারি। কথা বলে এক নম্বর গুণ কি? আপনাদের এলাকার মাদ্রাসার এলাকার মানুষের মেহমানদারিতে বড় সুবিধা। এলাকার শহরাঞ্চলের মানুষের লজিং রাখতে চায় না। আমার মাদ্রাসায় অনেক ছাত্র না, 500 ছাত্র। গোপালগঞ্জের মাদ্রাসার কারখানা, নাম শুনছেন গোপালগঞ্জ। আর যারা আমলিক নির্দেশে তাদের নজরে আর একটু খারাপ লাগতে পারে। গোপালগঞ্জ শেখ হাসিনার এলাকা, আমলিক পছন্দ করেন। গোপালগঞ্জ মানে সত্যি গোপালের গঞ্জ। 3 ভাগের 1 ভাগ ভোটার গোপালগঞ্জে হিন্দু। তবে গোপালগঞ্জ এক জেলা, 5 থানায় একটা জেলা। এই 5 থানায় 30টা পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা। 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসা ছোট্ট একটা জেলায় যদি হয় তাহলে ছাত্র পাবো কোন জায়গা? তার মধ্যে গহরডাঙ্গা আমাদের মূল সদস্য হুজুর রহমাতুল্লাহ মাদ্রাসা। আল্লাহু আকবার। আমাদের এলাকায় ঘরে ঘরে লজিং লেখার অভ্যাস। গহরডাঙ্গা মাদ্রাসা যখন সদস্য হুজুর ছিলেন, জীবিত বেঁচে ছিলেন, গহরডাঙ্গার এলাকা গ্রামের অঞ্চল গোবরডাঙ্গা নিতান্ত গরিব এলাকা। মানুষ মধুমতি নদীতে মাছ মেরে খাইত। তো ছাত্র যখন বেশি হয়ে গেছে, বাড়ি বাড়ি লজিং দেয়। এক জায়গা মধুমতি নদীতে মাছ মারে। সদস্য হুজুরের জীবনের মধ্যে হয়তো থাকতে পারে, দেখতে পারবেন কিচ্ছাটা। এক জায়গা মধুমতি নদীতে মাছ মারে, ইলিশ মাছ ধরে। তো ওর ফ্যামিলিতে সদস্য 4 জন, স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 2টা। প্রতিদিন ও 4টে ইলিশ মাছ পায়। এই 4 ইলিশ বেচে চাউল ডাউল কিনে ওর সংসার চলে। ইতিমধ্যে মহতাম সাহেবের একটা ছাত্র নিয়ে গেছে, যে বলছে যে ভাইজান সব বাড়ি লজিং হয়েছে, এই ছেলেটার লজিং নাই। আপনিও গরিব মানুষ জানি, কিন্তু বোর্ডিংয়ের বড় টানাটানি, মেহরবানি করে ছেলেটাকে লজিং দেখবেন। আল্লাহর একটা মেহমান, আপনি মেহমানদারি করেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নেকি পাবেন। এই ছেলেটা আলেম হবে, তার ছাত্ররা আলেম হবে, কিয়ামত পর্যন্ত আলেমের ধারাবাহিকতা থাকবে। আর আপনি মূর্খ মানুষ, জাইলে মানুষ কবরে বসে নেকি পাবেন, ছেলেটাকে লজিং রাখেন। উনি বলছে হুজুর আমরা 4 জন মানুষ 4টে ইলিশ মাছ পাই, আর এতে আমাদের সংসার চলে যায়। ওর জন্যতে একটা ইলিশ বেশি পাই না, তা কিভাবে রাখ? তো হুজুর বলেই বেড়াচ্ছে, ওরে রাখিয়ে দেখেন একটা ইলিশ বেশি পাবেন। সত্যি ছেলেরা লজিক রাখিয়া লোকটা নদীতে জাল দড়ি নিয়ে চলে গেছে। ওই লোকটা ওই দিন 5টা ইলিশ পেয়েছে। বাড়ি এসে 5 ইলিশ পেয়েছে, ছেলেটা নিয়ে রান্না বান্না করে খাইয়ে দেয়া মাদ্রাসায় যে একটা হুজুর আরেকটা ছাত্র দেয়। আমি দীর্ঘদিন নদীতে মাছ মারি, ইলিশ 4টেই পাই। আর আজকে ছেলেটারে লজিক রেখা বদলে ওর জন্য আবার আরেকটা ইলিশ দিছে, তাহলে ওটা আমার ইলিশ খাচ্ছে না। কথা বলে না হুজুর গানে দিন বলে শুক্রবার যা আনেকে মেহমান তু খানা এক দুই কুড়া 10 খানে তু। তুমি শুক্রবার আদায় করে যে তোমার বাড়ি মেহমান আসছে, তার বুঝি সেই খায়, তার বুঝি সেই খায়, তোমার দস্তরখানে বসে খাইয়ে নেকিটা তোমার আমলে লেখা দিয়ে যায়। সত্যি হুজুর আরেকটা ছাত্র দিয়েছে, ওই লোকটা ওই দিন 6টা ইলিশ পাইছে। এমন করে গহরডাঙ্গার ইতিহাসে আছে। ওই লোকটা পরে স্ত্রী বলতেছে
আল্লাহ তো রুচি দিতেই তালে আছে, কিন্তু আমার তো পরিবেশন করতে একটু কষ্ট হয়। লাস্টে ওই লোকটা 8টা ছাত্র লজিক দেখা পর্যন্ত থামছে, 8টা ছাত্র লজিক রেখে তারপরে সে তাদের খেদমত করেছে। আমার এক সাথী হাফেজ, উনি আমার মাদ্রাসা, আমি আগে যে মাদ্রাসায় পড়াইতাম, ওই মাদ্রাসা সভা উপলক্ষে বাস কাটতে গেছে। সবার বাস, আপনাদের যদি বাস কাটেন, বাস কালেকশন হয় না, সবার বাস আমাদের যদি খুব হয়, তো সবার বাস কালেকশন করতে গেছে। এক লোকের 80টা জার, জার কয়তো বাসের জার পায় না, বাসের জার 80টা জার। আমাদের এলাকায় প্রবাদ আছে, সকির নারকেল কৃপণের বাস। নারকেল গাছের থেকে যদি বেশি দাম করে নারকেল হয় বেশি, আর বাসওয়ালা কৃপণতা না করলে বাসের জারে বাস থাকবে না, বাস কেউ দিয়াই যাবে না, বেচাও যাবে না। কাজে উনি জিন্দেগিতে একটা কুঞ্চিও কেউ দেয় না। আজকে হুজুর যাইয়ে ধরছে, খুব কায়দা মতো পাকড়াও করছে, আমাদের সাথে ভাই একটা বাস দেন, আল্লাহ আপনার এত বাস দিয়েছি, একটা বাস দেন। কোনো মতো দেবে না, জানে যে কৃপণের বাস। লাস্টে আমাদের সব বলে বেড়াইছে, আমি একটা বাস দেন, আল্লাহ আপনার 5টা বাস দেবেন। এবার হলো ভাই হুজুর কি বললেন, বলে আল্লাহ আপনার 5টা বাস দেবেন। তাহলে মনে রেখে আশীর্বাদ, একটা জারে 3টে বাস, 3 বছর ওই জারের নতুন বাস পয়দা হয় না। ওনার এখন সিদ্ধান্ত 3 মাস কাটে ও টাকা নিতেই দেবে, জারা লাগবে না। উনি সেই জারে নিয়ে গেছে, এই একটা নাও, একটা যদি 5টা হয় তাহলে এই জার তো বড় হয়ে যাবে। হাবেজ সাহেব সেই জারের একটা বাস কেটে দিয়েছে। বাস কেটে আনার পরে হাবেজ সাহেবের তো আর মনে নেই, উনি এলাকার বাস কেটে দিয়ে চলে আসছে, মাদ্রাসা বাস কেটে কিনা গেছে, খাওয়া দাওয়া শেষ। পরের বছর আবার বাস কাটতে গেছে, ওনার তো মনে নাই যে ওই লোককে 5 বছর ওয়াদা করিয়েছে। এবার ওই বাড়ির কাছে যে বলছে, ভাইজান বাড়ি আছে দেখি একটা বাস কাটতে আসছি। ওর লোক ঘরের ভিতরে কোড়া রাখা না তৈরি করেছে, দেখে